আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নিমিত্তে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের নিয়োজিতকরণ সম্পর্কে সময়সীমা পুনর্নির্ধারণ এবং জরুরি কিছু নির্দেশনা এসেছে, এটা জেনে নেব। তো প্রথমে এখানে আপনারা খেয়াল করেন যে 1 নম্বরে বলা আছে আবেদনের সময়সীমা বৃদ্ধি। তথ্য সংগ্রহকারীর ও সুপারভাইজার পদের জন্য আবেদনের গ্রহণের সময়সীমা আগামী 28 জুলাই 2026 খ্রিস্টাব্দে 12 ঘটিকা পর্যন্ত বৃদ্ধি করা হলো। তার মানে যে সময়সীমা 24 তারিখ পর্যন্ত ছিল সেটা বৃদ্ধি করে 28 জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে দুপুর 12টা পর্যন্ত। তো এরপরে 2 নম্বরে বলা আছে চূড়ান্ত তালিকা বা তালিকা চূড়ান্তকরণ। নতুন ও পুরাতন সকল আবেদন যাচাই বাছাই, পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন শেষে আগামী 30 জুলাই 26 খ্রিস্টাব্দের মধ্যে চূড়ান্ত নির্বাচিত তালিকা বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হবে। এরপরে 3 বলা আছে চলমান পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা। যে সকল স্থানে পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে সে সকল স্থানে পরীক্ষা প্রক্রিয়া অব্যাহত রাখা যাবে অথবা স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা স্থগিত রেখে পরবর্তীতে নতুন আবেদনকারীদের সুবিধার্থে একসাথে পরীক্ষা নেওয়া যাবে। তো এটা মূলত তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা পরীক্ষা নিতে চান আপনারা নিতে পারবেন, এবং যদি স্থগিত করতে চান যে স্থগিত করে পরবর্তীতে নতুনদের সঙ্গে একসঙ্গে পরীক্ষা নিতে চান সেটাও আপনারা করতে পারবেন, সেটা এই বিজ্ঞপ্তিতে বলা আছে, এই নোটিশে বলা আছে। এরপরে 4 বলা আছে আজ ও আগামীকাল 25 ও 26 জুলাই নির্ধারিত পরীক্ষা যদি আজ 25 জুলাই অথবা আগামীকাল 26 জুলাই কোনো পরীক্ষা নির্ধারিত থাকে তবে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্থগিত বা চলমান রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। তো 25 তারিখের যে পরীক্ষাটা আপনারা জানেন গতকাল যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল ওই পরীক্ষাটা হয়ে গেছে। আজকে 26শে জুলাই আজকের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। তো আপনারা নিজ উপজেলায় খেয়াল করবেন যে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে কি না। পরীক্ষা চলমান রাখলে নতুন আবেদনকারীর জন্য পরবর্তীতে আলাদাভাবে পরীক্ষা নিতে হবে। যদি পরীক্ষা চলমান থাকে সেক্ষেত্রে আপনারা যারা নতুন আবেদন করবে 28 তারিখ পর্যন্ত তাদের পরীক্ষা পরবর্তীতে আবার নতুন করে নিতে হবে, এই কথাটা এখানে বলা আছে। একবারে পরীক্ষা নিতে চাইলে যদি বর্তমান নির্ধারিত পরীক্ষা স্থগিত করতে হবে এবং নতুন পুরাতন সকলকে আবেদনকারীর একসঙ্গে পরীক্ষা নিতে হবে, এই ব্যাপারটিতে এখানে বলা আছে। তো পরীক্ষা গ্রহণ পদ্ধতির ব্যাপারে বলা আছে যে কোনো ধরনের লিখিত পরীক্ষা গ্রহণ করা যাবে না। নির্দেশিকায় বর্ণিত ফরম 3 এবং ফরম 3 খ এর মানদণ্ড অনুযায়ী প্র্যাকটিক্যাল এবং মৌখিক ও জিপিএ নম্বরের ভিত্তিতে পরীক্ষার ফলাফল নির্ধারণ করতে হবে। সো এই হচ্ছে ব্যাপার যে আপনারা যারা ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করেছেন বা আবেদন করেননি এখনও সময় আছে, আপনারা আবেদন করবেন, এবং যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন তাদের পরীক্ষা কিন্তু বাতিল হবে না, তাদের ওই পরীক্ষার ভিত্তিতে তাদেরকে রেজাল্ট দেওয়া হবে। এবং আপনারা যারা আবেদন করেননি এখনও অবশ্যই আবেদন করবেন। পাশাপাশি ভাইভাতে আপনার কী কোশ্চেন করতে পারে এই সম্পর্কে ভিডিওগুলো আমরা আগামীতে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রেস করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।